ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে এসেছি তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে, এবং ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজরের যে প্রবেবল কোয়েশনস ফর আপকামিং এক্সামিনেশনস সেগুলো নিয়ে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি শুরু করার আগে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি অলরেডি 2016 অর্থাৎ 1C অর্থাৎ যেটা তোমাদের থার্ড পেপার, সেটা নিয়ে অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি, আলোচনা করে নিয়েছি। তো যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমরা যদি সেটা মিস করে ফেলো বা মিস করেছো এমন যদি কেউ থাকো, তাহলে সেই ভিডিওটা তোমরা দেখবে। সেখানে কিছু প্রবেবল কোয়েশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিও। এটা গেল একটা কথা। আর দুটো হচ্ছে, আমি আরও কিছু যেমন আইডিসির উপর, ফোর্থ সেমিস্টার আইডিসির উপর ভিডিও বানিয়েছি, অলরেডি দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টার্নশিপ নিয়ে, তোমাদের যারা ফোর্থ সেমিস্টারে, বিশেষ করে আফটার ফোর্থ সেমিস্টার তোমাদের ইন্টার্নশিপ করতে হবে, তো সেটা নিয়ে আমি আলোচনা করেছি, সেটা দেখে নেবে। এবং দিস ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর ফোর্থ সেমিস্টার, it is also important for first, second, third semester also, because they also need to know what is internship. তো যাই হোক, দেরি না করে আজকে আমি আজকের বিষয় নিয়ে আলোচনাতে আসছি। কথা হচ্ছে 202C অর্থাৎ যেটা আমরা সেকেন্ড সেমিস্টারের যেটা ফোর্থ পেপার, সেই ফোর্থ পেপার নিয়ে আমি আলোচনাতে আসছি। যে কি প্রবাবল কোয়েশন আছে এবারের জন্য, অর্থাৎ 2025-এর যে তোমাদের এক্সাম, সেই এক্সামের জন্য সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো খুব মাইনিউটলি সেটা শুনবে এবং সেটা নোট ডাউন করে রাখার চেষ্টা করবে। তো আমি শুরু করছি দেরি না করে। আমি ইউনিটাইজেশনগুলো করছি না, আমি জাস্ট থরলি বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। যে দেখো, কোয়েশন হচ্ছে যে ফার্স্ট কোয়েশন যেটা, সেটা হচ্ছে ডিসকাস ইন ব্রিফ দ্য নেচার অফ পলিটিক্যাল থিওরি, অর্থাৎ পলিটিক্যাল থিওরির যে নেচার আছে সেটা নিয়ে আলোচনা করবে তোমরা, সেটা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে কোয়েশনে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরি। রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরি অর্থাৎ হচ্ছে যে তুমি, এটার মানে হচ্ছে যে পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বের যে পুনরুত্থান, সেই পুনরুত্থান সম্পর্কে আলোচনা করবে। পুনরুত্থানের প্রশ্ন এসছে মানে এটা কোনো না কোনো সময় ডিক্লাইন হয়েছিল বলে বাবা গিয়েছিল বা বাবা হয়েছিল, তো স্বাভাবিকভাবে এটার পুনরুত্থান সম্পর্কে এখানে আলোচনা করার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য লিবারেল থিওরি অফ পলিটিক্স। পলিটিক্স সংক্রান্ত যে লিবারেল থিওরি আছে সেটা নিয়ে তোমরা আলোচনা করবে, আলোচনা করার কথা বলা হয়েছে, সেটা তোমরা সেই অ্যাকর্ডিংলি তোমরা তৈরি করে নেবে। নেক্সট হচ্ছে ডিসকাস ইন ব্রিফ দ্য ফেমিনিস্ট থিওরি অফ পলিটিক্স। এখানে একই ইউনিট থেকে মোস্ট প্রবলি এটা নিয়েছি আমি। একটা হচ্ছে লিবারেল থিওরি অফ পলিটিক্স, আর একটা হচ্ছে ফেমিনিস্ট থিওরি অফ পলিটিক্স, অর্থাৎ ফেমিনিস্টের যে কনসেপ্ট পলিটিক্স নিয়ে সেটা আলোচনা করবে। তো একটা হচ্ছে লিবারেল, একটা হচ্ছে ফেমিনিস্ট, অর্থাৎ নারীবাদীদের চিন্তাধারায় পলিটিক্সটা কেমন বা নারীবাদীরা কিভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন সেটা নিয়ে আলোচনা করবে। নেক্সট কোয়েশন হচ্ছে যে ক্রিটিক্যালি ডিসকাস দ্য কনসেপ্ট অফ পাওয়ার আফটার রবার্ট ডাল। তোমরা তোমাদের সিলেবাসের মধ্যে দেখবে, ইফ ইউ গো থ্রু ইউর সিলেবাস ইউ উইল গেট টু নো দ্যাট দ্যার ইজ ওয়ান কনসেপ্ট হুইচ ইজ পাওয়ার, কনসেপ্ট অফ পাওয়ার আফটার রবার্ট ডাল। ঠিক আছে, রবার্ট ডালের মতে যে ক্ষমতা কি এবং ক্ষমতাকে উনি কিভাবে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন, সেটা নিয়ে তোমরা আলোচনা করবে। ঠিক আছে, সেখানে সেটা আলোচনা করার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ জাস্টিস আফটার রবার্ট নজিক, অর্থাৎ রবার্ট নজিকের মতে জাস্টিস কি এবং তিনি জাস্টিস সম্পর্কে কিভাবে আলোচনা করেছেন, কি বলেছেন, কি বোঝানোর চেষ্টা করেছেন, সেটা তোমাদের আলোচনাতে স্থান পাবে, সেটা তোমরা দেখে নেবে, সেটা সেইভাবে তোমরা তৈরি করবে। অর্থাৎ জাস্টিস কি অ্যাকর্ডিং টু নজিক, জাস্টিস সংক্রান্ত উনি কিভাবে আলোচনা করেছেন, কি তুলে ধরেছেন, কোন বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন, সেই বিষয়গুলো তোমাদের কিন্তু আলোচনাতে আসতে হবে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য থিওরি অফ ইকুয়ালিটি এ সম্পর্কে আলোচনা করবে, অর্থাৎ সাম্য সম্পর্কে যে তত্ত্বগুলো আছে, তত্ত্ব যেটা আছে, সেটা থিওরি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। সেখানে ক্রোনোলজিক্যালি যে সমস্ত থিওরিজগুলো আছে সেগুলো নিয়ে তোমরা সেগুলো তুলে ধরবে, সেগুলো নিয়ে আলোচনা করবে। আর নেক্সট হচ্ছে ডিসকাস দ্য থিওরি অফ লিবার্টি, অর্থাৎ স্বাধীনতা সংক্রান্ত যে থিওরিজগুলো আছে সেই থিওরিজগুলো নিয়ে বা তত্ত্বগুলো নিয়ে তোমরা আলোচনা করবে।
তো এই হচ্ছে আপাতত আমি টোটাল 8টা কোয়েশন এখানে দিয়েছি, অ্যান্ড তোমাদের 8টা কোয়েশনই আসবে। আউট অফ দিস 8 কোয়েশনস ইউ হ্যাভ টু আনসার, ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট 4 কোয়েশনস। তো স্বাভাবিকভাবে তোমরা বুঝতেই পারছো এখানে একদম কম সংখ্যক আমি কোয়েশন দিয়েছি, কিন্তু যেটা ওয়ার্নিং হচ্ছে যে এই 8টা কোয়েশন পড়লে যে তোমাদের এক্সামে চলে আসবে এটা কিন্তু আমি একবারও বলছি না। এটা প্রবাবিলিটির উপর ভিত্তি করে আমি এগুলো দিচ্ছি, এবং অন দ্য বেসিস অফ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যেটা প্রিভিয়াস ইয়ারের অনেক স্টুডেন্ট বলেছিল যে এগুলো কমন এসছে বা পড়েছে বা এগুলো এক্সাম পরীক্ষা যখন ওরা দিতে গেছে তখন ওরা পেয়েছে এগুলো। তো সেই অন দ্য বেসিস অফ দ্যাট আমি অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্স, মাই ওন এক্সপিরিয়েন্স, আই হ্যাভ শেয়ার্ড ইট উইথ ইউ। এবং এটা আমি বারবার বলছি যে এটা মানে এটা না যে এগুলোই আসবে বা এমন কিছু। ঠিক আছে, তো তোমরা এগুলো ছাড়াও তোমরা সিলেবাসের মধ্যে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এই আজকের টোটাল আমি 8টা কোয়েশ্চন নিয়ে আলোচনা করেছি, সেটা তোমরা এইভাবে তোমরা নিজেদের মধ্যে নিজেরা তৈরি করো, সেই নোটসগুলো প্রিপেয়ার করো। ঠিক আছে, নেক্সট ডেতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, আরেকটা পেপার নিয়ে, আরেকটা সেমিস্টারের আরেকটা পেপার নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।